2 বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। এই চুক্তির খবর ছড়িয়ে পড়তে গাজা উপত্যকার খান ইউনিসে উৎসবে মেতে ওঠে মানুষ। ভোররাতের আধারেও রাস্তায় নেমে আসে নারী, পুরুষ, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। কেউ নেচে, কেউ গেয়ে, কেউ হাততালি দিয়ে উদযাপন করেন বহু প্রতীক্ষিত শান্তির এই ঘোষণা। রয়টার্সের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় কয়েকজন মানুষ ছোট একটি দলে গান গাইছেন ও উল্লাস করছেন। স্পিকার থেকে বাজছে সুর আর শিশুরা হাতে তালি দিচ্ছে। খান ইউনিসের নাসের হাসপাতালের কাছেও ভোররাতে এমন উদযাপনের দৃশ্য দেখা গেছে। খান ইউনিসের আরেক বাসিন্দা ওয়েল রাদওয়ান এই চুক্তির কৃতিত্ব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি বলেন, যারা যুদ্ধ থামাতে এবং রক্তপাত বন্ধে অবদান রেখেছেন, যদি তা কেবল মুখের কথাও হয়, তাদের সবাইকে ধন্যবাদ। طبعا الحمد لله على وقف اطلاق النار ووقف شلال الدماء والقتل، وطبعا مش انا بس لحالي فرحان، كل قطاع غزه فرحان، بل كل الشعب العربي كل العالم فرحان بوقف اطلاق النار ووقف شلال الدماء। তবে উদযাপনের মাঝেও গাজাবাসীর মনে রয়ে গেছে শঙ্কা। গাজার সাংবাদিকরা সিএনএনকে জানান, চুক্তির খবর অনেকের কানে এখনো পৌঁছেনি, কারণ উপত্যকায় ইন্টারনেট সংযোগ খুবই দুর্বল। তাছাড়া গাজা সিটিতে এখনো বোমাবর্ষণ চলছে, বিশেষ করে সেই এলাকায় যেখানে গত মাসে ইসরায়েল স্থল অভিযান চালিয়েছিল। গাজা সিটির আরেক বাসিন্দা জানান, মঙ্গলবার দিনভর এবং রাত জুড়ে বিমান হামলা হয়েছে। বুধবারও নিচ দিয়ে যুদ্ধবিমান উড়ে যেতে দেখেছি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ৬৭,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১,৬৯,০০০-এর বেশি মানুষ। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়, জাতিসংঘ এবং মানবাধিকার স্বাস্থ্যগুলোর মতে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন, ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। গত সেপ্টেম্বর জাতিসংঘের এক স্বাধীন তদন্তে প্রথমবার বলা হয়, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। তবুও গাজার মানুষদের আশা, এই যুদ্ধবিরতি তাদের জীবনে অন্তত কিছুটা শান্তি বয়ে আনবে, যদিও তারা জানেন এই শান্তি এখনও খুব নাজুক। জাহিদ হাসান, মিরর নিউজ।